দর্শক, মিরাজ এবং সালমান আঘার আউট বিতর্ক নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে। রমিজ রাজা কমবক্স থেকে আসলে বলেছেন এটা আসলে স্পোর্টসম্যান স্পিরিটকে আসলে নষ্ট করেছে। আপনার কাছে জানতে চাই, আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক শামীম চৌধুরী। শামীম ভাই, রমিজ রাজার এই দাবিটা আসলে আপনি কিভাবে দেখেন? স্পোর্টসম্যান স্পিরিট সত্যিই কি ক্ষুণ্ণ হয়েছে? আরেকটা কথা বলে রাখি, 2003 মুলতান টেস্টে বাংলাদেশের একটা আউট বিতর্ক ছিল অলোক কাপালির। সেই সময় রশিদ লতিফ একটা ক্যাচ হয়নি, সেটাকে ক্যাচ আউট করে আবেদন জানিয়েছিলেন। তখন কম বক্সে ছিলেন রমিজ রাজা, বলেছিলেন সেটা ডিসেন্ট ক্যাচ। আজকে স্পোর্টসম্যান স্পিরিটের কথা তুলছেন, এই বিষয়টা নিয়ে যদি বলেন, পুরো ঘটনাটা নিয়ে। আপনি ভালো একটা কথা মনে করিয়ে দিলেন, 2003 সালের কথা, যেটা মুলতান টেস্টে বাংলাদেশ কিন্তু ইতিহাসের প্রথম টেস্ট জয়টাই পেতে পারতো সেই টেস্টে। আপনি অলোক কাপালি কিন্তু সেটেল হয়ে গিয়েছিলেন সেকেন্ড ইনিংসে, যেটা ক্যাচটা নিয়েছে আপনি ওই ক্যাচটাকে বলা হচ্ছে জুতচুরি। আপনি পুরোপুরি পরিষ্কার বাউন্সটাকে উনি নিয়ে আপিল করেছেন এবং আম্পায়ার অশোকা ডি সিলভা ছিল, সেটাকে দিয়ে দিচ্ছেন, তাই না? আর বিষয়টা হচ্ছে কি যে আমরা কিন্তু ওই টেস্টে কেঁদেছি ওই একটা ক্যাচের কারণে। এবং তখন আমাদের টিম ম্যানেজার ছিলেন হচ্ছে কর্নেল লতিফ খান। উনি কিন্তু কমপ্লেন করেছিলেন ম্যাচ রেফারিকে, এবং পরবর্তীতে ম্যাচ রেফারি আপনার শুনানি এবং যে ভিডিও ফুটেজ দেখেছেন যে ওইটা রশিদ লতিফের ওই ক্যাচটা জুতচুরি ছিল, এবং রশিদ লতিফ কিন্তু নিষিদ্ধ হয়েছিলেন। এবং রশিদ লতিফ কিন্তু ইন্টারন্যাশনাল ক্যারিয়ার ওখানেই শেষ হয়ে গেছে, আপনি জানেন। কিন্তু তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শেষ হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু আর ওই ম্যাচটা কিন্তু জিততে পারিনি, রেজাল্ট কিন্তু হয়ে গেছে, তাই না? এখন আমাদের উনি যেটা বলছেন রমিজ রাজা, উনি কিন্তু এর আগেও আপনি দেখেন যে যখন আমরা আফগানিস্তানের সাথে ভালো খেলিনি, উনি কিন্তু এমন মন্তব্য করেছেন যে আমাদের স্ট্যান্ডার্ড আফগানিস্তানেরও নিচে। আসলে কি তাই? আমরা টেস্টে আফগানিস্তানের উপর, ইভেন ওয়ানডে T20 সব জায়গায় আমরা কিন্তু এভারেজ তাদের উপরেই থাকি। তারপরে উনি বাংলাদেশকে কিন্তু অবজ্ঞা করেই কথা বলেন, অনেক সুযোগ পেলেই কথা বলেন। আজকে দেখেন আপনি যেটা হয়েছে, আপনি তো আরেকটা ওয়ার্ল্ড কাপে ছিলেন, 2023 ওয়ার্ল্ড কাপে, যেটা দিল্লিতে আপনার টাইম আউটে আউট করলো আপনার সাকিব অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। আপনার ক্রিকেটিংয়ে আউটের পর্যায়ে পড়ে কি না? আমার প্রশ্ন হচ্ছে, ক্রিকেটের যে আউটগুলো আছে তার মধ্যে যখন পড়ে বৈধ আউট হিসেবে সেটা গণ্য হয়। আজকে যেটা করেছে, আপনি কিন্তু অবস্ট্রাকশন দ্য ফিল্ড প্রথমেই হতে পারতো, কারণ এই জায়গাটা কিন্তু এমনি আউট হতে পারতেন। আপনি খেয়াল করে দেখেন, উনি পপিন ক্রিজের থেকে বেরিয়ে যেটা হচ্ছে মোহাম্মদ রিজওয়ান, যেটা আপনি আপনার পাঞ্চ করেছেন, সেই বলটা কিন্তু উনি ফিল্ডারকে, দ্যাট মিনস ফলো থ্রুতে মিরাজকে ধরতে দিবেন না। উনি বলটা ধরতে চেষ্টা করছেন। হ্যাঁ, উনি বলটা, এটা ব্যাপারটা কি? এটা কিন্তু আপনি ক্রিকেট তো ফান গেম না। আপনি এখানে নিয়মের মধ্যে থেকে, আপনার সালমান আগান তো এমন না যে নতুন কোনো প্লেয়ার, তার ক্ষেত্রে অমার্জনীয় অপরাধ নয়, তা তো না। এখন আপনি প্রথমে হচ্ছে বলটা ব্যাট দিয়ে ডিফেন্স করতে চেষ্টা করেছেন, পরবর্তীতে হাত দিয়ে ধরতে চেয়েছেন, এবং তখন ওই সুযোগটা মিরাজ দিবেন। মিরাজ দেখছেন যখন যে পপিন কিজের অনেক বাইরে উনি আছেন, তখন তো বল রানিং আছে, বল ডিফ্লেক্ট হয়েছে, রানিং আছেন, তখন তো উনি আন্ডারআর্ম থ্রো করে আউট করেছেন। কিন্তু আপনি দেখেন আউটটা হওয়ার পরে ওনার রিয়াকশনটা কিন্তু মোটেও ভালো ছিল না। এক হচ্ছে মিরাজের সাথে উনি বাদানুবাদের জড়িয়ে পড়তে চেষ্টা করেছেন, পরে শান্তর সাথেও জড়িয়ে পড়েছেন, এবং উনি যখন আপনি প্যাভিলিয়নের দিকে ফিরছেন, ওনার ড্রেসিং রুমের দিকে, তখন কিন্তু বাউন্ডারি রোপের সামনে এসে উনি কিন্তু ওনার ব্যাট ছুঁড়ে ফেলেছেন, হেলমেট ছুঁড়ে ফেলেছেন। এর মানে কি? আপনি যে এখানে আইসিসির ম্যাচ রেফারি আছেন আপনার নিয়ামুর রশিদ লাহুল, নিশ্চয়ই ম্যাচ শেষে একটা হিয়ারিং করবেন, হিয়ারিং করলে ওনার কিন্তু একটা পেনাল্টি হবে, তাই না? যে কোনো ধরনের একটা পেনাল্টি হবে। এই যে ম্যাচে যে অসন্তোষ প্রকাশ করার আউটটা কিন্তু আপনার যে থার্ড এম্পায়ার দিচ্ছে, দ্যাট মিনস কুমার ধর্মশালা, যিনি হচ্ছে আইসিসির বেস্ট ম্যাচ রেফারি হিসেবেও উনি কিন্তু পুরস্কার পেয়েছেন 1 বছরে, তাই না? উনি কিন্তু টিভি রিপ্লে দেখেই তাকে বৈধ আউট হিসেবে দিচ্ছেন। তো বিষয়টা হচ্ছে যে এই যে ক্রিকেট যে গেম অফ স্পিডের যে প্রসঙ্গটা উনি তুলেছেন, এই প্রসঙ্গ গেম অফ স্পিড ভাঙছে কি না, বা এটা কি আপনার গেম অফ স্পিডের ক্ষেত্রে এখানে একটা ব্যত্যয় কি না, এই জায়গাটা উনি ভালো কথা বলেন নেই। এখন যে অবস্থার ম্যাচে আপনার তো এখান থেকে বাংলাদেশকে ফিরতে হবে, সে তো অবৈধ কোনো পন্থা না, বৈধ পন্থায় ফিরতে যাচ্ছে, সেই কাজটি মিরাজ যথার্থ করেছেন। আমি এই জায়গাটা ক্রিকেটের গেম অফ স্পিড ভাঙার কোনো লক্ষণ দেখি না। দেখেন পাকিস্তানের তো আপনি সবচেয়ে ইনডিসিপ্লিন টিম হিসেবে একসময় পরিচিত ছিল, তাই না? তারা মাঠে এবং মাঠের বাইরে দুই জায়গায়। আপনি এমনও আছে যে আপনি বানরের মতো পিচে লাফালাফি করেছেন, আপনার ওর কি বলে আপনার জাভেদ মিয়াঁদাদ, তার মতো গ্রেট ক্রিকেটার, এমন ঘটনাও তো আছে। তারা তো নতুন কোনো কিছু নাই যে মাঠে যে আপনার একটা অসৌজন্যমূলক বিহেভ করা, আম্পায়ারের উপরে চড়াও হওয়া, তারপরে হচ্ছে প্রতিপক্ষের ক্রিকেটারদের উপর চড়াও হওয়ার কিছু না। বাংলাদেশ কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বিশেষ একটা মর্যাদা সম্পন্ন। আপনি জানেন একবার কিন্তু ফরহাদ রেজা কিন্তু এই যে স্পিরিট অফ দ্য গেমের পুরস্কারে মনোনীত হয়েছিল, এবং সেটা উনি কি জানেন, উনি
ছক্কা উনি ক্যাচ নিয়েছেন, কিন্তু সেটা উনি নিজেই বাউন্ডারির ওপর থেকে বলেছেন না এটা ছক্কা হয়ে গেছে। আপনি টিভি আম্পায়ার পর্যন্ত যেতে দেননি, উনি নিজেই এটা বলেছেন দ্যাট ইজ নট আউট। তো এরকম ঘটনা তো আমাদের অনেক আছে। আপনি যেটা বললেন যে গেম অফ স্পিডের কথা, আমাদের আপনি মোহাম্মদ রফিক, ওমর গুলকে কিন্তু ওই যেই টেস্টের কথা আপনি উল্লেখ করেছেন মুলতান টেস্টে, ওই টেস্টে কিন্তু ওমর গুলকে নিশ্চিত রান আউট করেন নাই, কারণ হাতে তার বল, উনি তারপরও রান আউট করেন নাই ওমর গুলকে। আবার আপনি এখানে দেখেন রাজীব শাহাদাত হোসেন রাজীব কিন্তু 2012 সালে এশিয়া কাপের ফাইনাল ম্যাচে একই কাজ করেছেন, কিন্তু উনিও কিন্তু সুযোগটা নিতে চাননি। যে এখানে তাহলে গেম অফ স্পিড বা স্পিড অফ দ্য ক্রিকেটের যে স্পিডটা তো রক্ষা করেছি আমরা, ওনারা তো, পাকিস্তান তো করেনি। আমরা এক পাকিস্তানের ক্ষেত্রে 3টা দৃষ্টান্ত, আপনি একটা দিলেন, আমি 2টা দৃষ্টান্ত তুলে ধরলাম। তো র্যাঙ্কিংয়ে আমাদের থেকে অনেক ভালো। এই মুহূর্তে তারা 4 নম্বরে, আমরা 9 নম্বরে আছি। এইখান থেকে আমার যেমন একটা টার্গেট আছে যে আগামী বছরের 31শে মার্চের মধ্যে আমাদের র্যাঙ্কিংটা টপ 8-এ রাখতে হবে, না হলে আমরা ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করতে পারবো না। এই জায়গাটা যেমন আমাদের আছে, তাদের ধারাবাহিকতা রেখে তাদেরও জায়গাটা সিকিউর রাখতে হবে। আর যদি আপনি কোয়ালিফাইংয়ে খেলতে হয়, তাহলে তো হুইভার নোজ যে আপনি বাদ পড়েন কি না, এটা তো বলা যায় না, তাই না? যেমন আপনার শ্রীলঙ্কার মতো টিমকে কিন্তু আপনার কোয়ালিফাই রাউন্ডে খেলতে হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু কোয়ালিফাই করতে পারেনি, এমন ঘটনাও কিন্তু আছে। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আপনি একটু দেখতে হবে যে আমাদের আসলে এই পজিশনটাকে আমরা কতটা সিকিউর করতে পারি, এটাই বড় ব্যাপার। এটা হচ্ছে আপনি মাঠের বাইরের একটা অঙ্ক, যেখানে হচ্ছে জিও পলিটিক্যাল একটা ইস্যু আছে, ক্রিকেটিংয়েও কিন্তু একটা ডিপ্লোম্যাটিক একটা টাইস আছে। আর পাকিস্তান যেমন আপনি অনেকটা বিচ্ছিন্ন অনেক কারণে আপনার তাদের ক্রিকেটিং রিলেশনটা পলিটিক্যাল রিলেশন ইন্ডিয়ার সাথে হওয়ার কারণে, মানে একটা ডিস্টেন্স থাকার কারণে, তখন আমাদেরও ক্ষেত্রে অনেকটা এরকমই হয়েছে। আপনি সর্বশেষ যেটা আমরা T20 ওয়ার্ল্ড কাপে আমরা খেলতে যাইনি একটা পরিস্থিতির প্রেক্ষাপটে, এই প্রেক্ষাপটে পাকিস্তান আমাদের সাথে একটা বন্ধুত্বমূলক সম্পর্কটাই তারা প্রকাশ করতে চেয়েছে। সুতরাং এইটা হচ্ছে তাদের, যেহেতু আমাদের টেস্ট স্ট্যাটাসের তারা কিন্তু প্রস্তাবক ছিল, ইন্ডিয়া ছিল সমর্থক। সুতরাং আমরা চাইব যে আসলে ক্রিকেটের যে ডিপ্লোম্যাটিক রিলেশনের জায়গায় থাকুক, আর মাঠের খেলাটা মাঠে থাকুক। কারণ মাঠে যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকে, মাঠে যদি আপনি ওই বন্ধু ভেবে যদি আপনার খেলার মধ্যেও যদি সেই হিসাবটা নিয়ে আসেন যে তারা তো আমাদের বন্ধু, সুতরাং আমরা এখানে হেসে খেলবো, এটা তো পিকনিক খেলা হবে, এটা তো খেলা হবে না। এই জায়গাটা আপনি প্রতিদ্বন্দ্বী থাকবে, এটাই স্বাভাবিক। অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক ধন্যবাদ জি।